এই যে একটু পুরো ঢুকতে যাবেন, পয়সা থাকবেন না। এইটুকিরা আছে, বাজার থেকে বেশি 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 দিয়েছি। আত্মা নারাই হোক, বেশি থাকবে না। যে বাজার কামলার রঞ্জু ভাই নাকি? কি করেন? কামলার চাল যাইতেছি। ভালো আছেন না? আছি, ভালোই আছে মোটামুটি। ওই আপনি নাকি ছেলের ওই চাকরি নাকি পরীক্ষা দিছিল, চাকরি কি হয়েছে নাকি? হ্যাঁ ভাই, গরিবের চাকরি আর হয় সহজে? হ্যাঁ, গরিবের চাকরি আছে? হয় নাই? হয় নাই। তাহলে তো কিছু ব্যবসা করা যাবে, দেখি কি করা যায়। তাহলে চাকরি হয় নাই কে? চাকরি হয় নাই। আরে ওই 10-12 লক্ষ টাকা চাকরি নেওয়া আছে, বিদেশ পাঠা দেন আপনার ছেলে। আমার ভালো লোক আছে, আমার নিজের লোক আছে, আমি বিদেশ পাঠা দিই। কম টাকা লাগবে, অল্প টাকা দিয়ে বিদেশ পাঠা দিয়ে পাবো। কি কোন, একটা পোলাই বিদেশ পাঠামো? আরে বিদেশে অনেক 1.5 লক্ষ বেতন পাওয়া যায়, এই 2-3 লাখ টাকা দিয়ে পাঠা দিয়া সমস্যা নেই। দেখেন যদি পাঠান যায় 3 লাখ টাকা দিয়ে ব্যবস্থা করি। আসেন তাহলে নির্জন জায়গায় বসে দুজন আলোচনা করি, বুঝছেন? আপনার ছেলে যেভাবে বিদেশ পাঠা দেওয়া যায় আমি বিদেশ পাঠিয়ে দিই, আপনার কোনো চিন্তা নাই, বুঝছেন? চিন্তা তো নাই ভাই, পোলাই একটা, বুঝছেন? টাকা পয়সা কোনো সমস্যা নাই। আরে কিসের চিন্তা করেন? ওই মতিন সাহেবের ছেলে আমি বিদেশ পাঠিয়ে দিছি, দেখেন গা ওরা বাড়ি গাড়ি কইরে হারে সেই হয়ে গেছে গা। আর আপনার একটা ছেলে, এটা তো কিছু না, আপনার ছেলে মানে তো আমার ছেলে। কিসের আর কিসের আপনি এত চিন্তা করেন? আমার ভয় হরে গো। আরে কোনো ঝামেলাই হবো না, আরে এটা কি কর? আমি কত মানুষের বিদেশ পাঠিয়ে দিলাম, আরো কয়েকজনের বিদেশ পাঠিয়ে দিছি, ওরা বিদেশ থেকে আইসে আর সেই সাহেব হয়ে গেছে গা। আপনার ছেলে যখন বিয়ে করাবেন বিদেশ থেকে আসলে আরে অনেক টাকার মালিক হয়ে যাবো, তখন যে কেউ মিয়া দিবার আমার মেয়ে বিয়ে হারান, আমার মেয়ে দিয়ে বিয়ে হারান, এরকমই এরকম। আপনার কোনো চিন্তা নাই কে? আপনার ছেলে বিদেশ পাঠাইতে যা যা লাগে সবকিছু আমি করি। আপনি এই সামান্য কয়েকটা টেহা দিবেন, দরকার হলে আমার থেকে টেহা নিয়ে আইরা আপনার ছেলে বিদেশ পাঠিয়ে দিব। বিদেশ থেকে ইনকাম করার পরে তারপর আমাকে দিবেন। সমস্যা হবে না তো ভাই? কোন সমস্যা হবে না। সমস্যা কিসের? বললাম না যে মতিব সাহেবের ছেলে গেছিল, তারপরে ওমারা ফারুকের ছেলে গেছিল, ওমারা রফিকের ছেলে গেছিল, ওমারা বরকতের ছেলে গেছিল, এই সবার ছেলেদের ধনী হয়ে গেছে অনেক। আপনি পাঠাইছেন? এগুলো সব আমি পাঠাচ্ছি, কিন্তু আমার মাধ্যমেই হয়। আমার একবারে কাছের খালা তো ভাই, অগ দিয়ে আমি সকল কাজ করে নিই, বিদেশ পাঠাই। শুনে যে বিদেশ পাঠালেন আটকায় ছয় বলে মামা দূর, এটা কি কথা কোন আপনি? বিদেশ পাঠালে আটকায় থাকবো? তাহলে এত মানুষ বিদেশ গেছে, এত টাকা পয়সা ইনকাম করছে, এগুলো কোন থেকে আসছে? আমার ভয় হরে গো, খুবই ভয় হরে গো। এটা বললাম আপনি রাজি হন, যা কিছু করা লাগে সব আমি করবো, বুঝছেন? রাজি হন, সমস্যা নাই, সমস্যা নাই, উঠেন, আপনি দাঁড়ান। আসলে যাদের যাদের নাম করলেন চিনি, আমি জানি চেনা জানার লোক। আচ্ছা, দেখি বাড়িতে বুঝা দেখি কি করণ যায়। আচ্ছা আচ্ছা, আপনি হরেন, কোনো চিন্তা নাই। আপনার ছেলে মানে আমার ছেলে, আর আপনার কোনো চিন্তা নেই। 100 ওই দেশে যায় ইনকাম করে নিয়ে এসে, বুঝছেন? তাহলে যান, আপনি যান, বাড়ি যায় চিন্তা ভাবনা করেন, দেখেন কি হয়। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা, যান তাহলে। চাকরি বাকরি বহু চেষ্টা করলো, চাকরি বাকরি হইলো না, আর চাকরি দেখে নাই কেউ। বিদেশ যাবা, বিদেশ দিতে নাই। চাকরি বাকরি নেই তো মেলা দৌড়াদৌড়ি হইলাম, চাকরিটা হইলো না। তোমার যদি আমার লোকজন থাকে পাড়া হাও ইয়ে আছে না, তোমার বলে খালাতো ভাই থাকে, তো ধরছে খুব কারোবার করে। আমি তো পারামই না, বলে যে না আমি পাঠাইতে পারবো 3-4 লাখ টাকা অবধি সম্ভব। কি করবো? চাকরি থেকে দৌড়াদৌড়ি মারলাম, দেই দাও তাহলে কই যায় নাকি দাও থাকা হবা তো? থাকা লাগবো। আচ্ছা।